সুন্দর সারি সারি সুপারি গাছের মধ্যখানে আমি হাঁটতেছি, আর আমার চোখে পড়ল সেই আনারস বাগানটি, যে বাগানটি এত সুন্দর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে পুরো বাগানটি হচ্ছে আনারসের, আর এটি রাজনগরে। বাগানটি দেখতে পুরোটা হাঁপাই গেছে, অনেক বড় একটা বাগান, কিন্তু পুরো বাগানটি দেখার মতো এত শক্তি নেই, তবে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আজকে একটি তরকারি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই জায়গাটা যাইতে পারতেছি না, তবে আমি চেষ্টা করতেছি এটা দেখানোর জন্য। এই যে গাছটি, এই যে তরকারি গাছটি, এটি মনে হয় এটাকে কারকুল বললে মনে হয়, যতটুকু আমার ধারণা। আর দেখতে অনেক সুন্দর দেখা যেতেছে। আমি জানি এটা কারকুল নাকি অন্য কিছু, তবে অনেক সুন্দর একটি ফল আপনার দেখাচ্ছি। এই দেখেন গাইস, একটা আনারস এই গোসা হাতে লাগছে, গোসা এই যে পাকা কাঁটা লাগছে হাতে, এই দেখেন টান্দো গাইস। আমাদের জয়নাল ভাই কিন্তু একটা আনারস পাইছে পাকা, এই যে আরো ধরতেছে কিন্তু এই যে ফুল, এটা আমরা পারবো না, আমরা আরেকটা খুঁজি, আরো বড় খুঁজি। এটা পেকে গেছে, একদম গাছ পাকা টাটকা। না এটা নেওয়ার দরকার নেই, এটা কাঁচা, এটা খাবো না। আমরা একটু সামনে যাই, সামনে গেলে পেতে পারি। আদর্শ ব্রাদার কিভাবে একটা আনারস পারে আমাদের আজকে ভিডিওতে দেখছেন। ওই যে গাইস কিভাবে পারতেছে দেখুন, ও মাই গড, অনেক কাটা কিন্তু, অনেক অনেক কাঁচা। দেখুন কিভাবে আনারস পাচ্ছে, আনারস এই দেখেন, ওয়াও, একদম গাছ পাকা আনারস। দেখি একটু গাইস, ফাইনালি গাছ থেকে একটা পাকা আনারস পারা হয়েছে, অসাধারণ। এটা আমরা গিয়ে খাপুস খুপুস করে খেয়ে ফেলবো, কারণ এটা আমার একাই হবে না, জনাল ভাই আপনাদের আরেকটা লাগবে। একটা আনারস পারা হলো, আর এটি আমরা খাবো। ও ছোট বাচ্চা, এই যে আনারস আমার বাতি যায় আমাদেরকে তুলিয়া এখন দিচ্ছেন, আমরা খাবো সবাই মিলে। হাই হাই তিন কারে মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি খাইছি, সবার আগে খাইছি, সবার আগে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, এই আমার কইরো না তো। কি স্বাদ, মাই গড, মিষ্টি। অনেক মজা। কি রে মধু, মধু